স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম 2020 সালে অর্থাৎ সর্বশেষ যে শিক্ষার্থী বন্ধুরা পাশ করেছো এইচএসসি, তোমাদের বৃত্তি ঘোষণা করেছে। অর্থাৎ তোমরা অনার্সে যতদিন পড়বে ততদিন তোমরা বৃত্তি পাবে। তো তোমাদের এইচএসসি রেজাল্টের প্রেক্ষিতে তোমাদের যে রোল নাম্বার রয়েছেন, রোল নাম্বার বা শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী তোমরা সার্চ করে তোমরা তথ্য দেখতে পারো যে কে বৃত্তি পেলে আর কে বৃত্তি পেলে না। তাহলে আমরা যে গেজেট প্রকাশিত হয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, আমরা সেই ওয়েবসাইটের তথ্যটা দেখার চেষ্টা করব। আমরা এর পূর্বে আমরা একটা বিষয় দেখে নিচ্ছি যে বিভিন্ন পত্রপত্রিকায় যে নিউজ হয়েছে সেই নিউজটা আমরা একটু দেখে আসি। এখানে আমরা দৈনিক শিক্ষা .com পত্রিকায় দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বোর্ডের 815 এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী বৃত্তি পেল। তো এর ভেতরে 86 জন হচ্ছে মেধাবৃত্তি, যাকে আমরা ট্যালেন্টফুল বৃত্তি বলে থাকি, এবং 729 জন হচ্ছে সাধারণ বৃত্তি। তাহলে আমরা চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের এখানে আমরা একটা নোটিশ বোর্ডে একটা স্ক্রোল করা একটা মেসেজ দেখতে পাচ্ছি, এইচএসসি পরীক্ষা 2020-এর স্কলারশিপের ফলাফল। তাহলে আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা এই ফলাফলের পেজটা চলে আসে, এবং এই পেজে ট্যালেন্টফুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি সব ইনফরমেশন রয়েছেন এই পেজে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে একটু বড় করে নেই, পেজটাকে একটু বড় করে নিচ্ছি। আমরা তাহলে দেখি যে কি কি শর্তগুলো রয়েছে এবং কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বৃত্তি পেয়েছেন সেটা এইচএসসি রোল নাম্বার অনুযায়ী আমরা সার্চ করে এটা পেতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2020 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টফুল ও সাধারণ মেধাবৃত্তির গেজেট। আমরা এখানে যে শর্তাবলীগুলো দেখব, শর্তাবলীগুলি প্রধান যে পয়েন্টসগুলো সেগুলো একটু দেখার চেষ্টা করছি। 1 নম্বরে বলা হচ্ছে বৃত্তিগুলি সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের সৎ স্বভাব এবং লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির শর্ত সাপেক্ষে প্রদান করা হবে। 2-এ বলা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপরে 4-এ হচ্ছে বৃত্তিগুলির মেয়াদ 2020 সনের 1 জুলাই হতে কার্যকর হবে, এবং বৃত্তির মেয়াদ স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত 5 কোর্সের ছাত্রছাত্রীদের জন্য 3 বছর, স্নাতক সম্মান কোর্সের জন্য 4 বছর, এলএলবি সম্মান বা ইঞ্জিনিয়ারিং কৃষি কোর্সের জন্য 4 বছর এবং মেডিকেল কোর্সের জন্য 5 বছর বৃত্তি পাবে ছেলেমেয়েরা। এবং বৃত্তি গেজেট বৃত্তির প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্দকৃত অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশের তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্বলিত ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানের 7 দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হলো। আমরা আরও বিভিন্ন তথ্য এখানে রয়েছেন, আমরা সবগুলো তথ্য দেখব না। আমরা 13 নম্বর পয়েন্টটা একটু দেখার চেষ্টা করছি। 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 2020 সালে বৃত্তি প্রদানের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়সমূহ পর্যায়ক্রমে অনুসরণ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ এর ভিত্তিতে প্রদান করা হয়েছে। একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে প্রথম চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হয়, এবং চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত নম্বরের একই হলে চতুর্থ বিষয় সহ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হয়। তারপরে বলা হচ্ছে চতুর্থ বিষয় সহ প্রাপ্ত মোট নম্বর একই হলে পর্যায়ক্রমে বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়। তারপরে বলা হচ্ছে পর্যায়ক্রমে বাংলা ও ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর একই হলে সংশ্লিষ্ট বিভাগে
বাধ্যতামূলক 2টি বিষয়ে প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হয়েছে। এই বিষয়গুলো যে কিভাবে মেধাক্রমটা নির্ধারিত করেছে সেই ব্যাপারটা আমরা ট্যালেন্টফুল ও সাধারণ বৃত্তির মাসিক হার ও এককালীন অনুদানের সময়সীমা, আমরা জানি যে ট্যালেন্টফুলে যারা বৃত্তি পেয়েছেন তারা মাসিক 825 টাকা এবং বছরে এককালীন 1800 টাকা পাবে, এবং যারা সাধারণ বৃত্তি তারা হচ্ছে প্রতি মাসে 375 টাকা এবং এককালীন হচ্ছে 750 টাকা তারা পাবে বছরে। তারপরে বলছেন যে 17 নম্বরে সকল বৃত্তিধারী ছাত্রছাত্রী বিনা বেতনে পরিবার সুযোগ লাভ করিবেন সংযোজনী পরিশিষ্ট ক ট্যালেন্টফুল বৃত্তি এবং পরিশিষ্ট ক সাধারণ বৃত্তি, অর্থাৎ ট্যালেন্টফুল বৃত্তি অথবা সাধারণ বৃত্তি যারা পেয়েছে তারা সবাই বিনা বেতনে পড়ার সুযোগ পাবেন। এবং এখানে স্বাক্ষরিত স্টেটমেন্ট দেখতে পাচ্ছি প্রফেসর আব্দুল আলিম, সচিব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের। এবং এখানে এই গেজেটের নানা অনুলিপি পাঠানো হয়েছে বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন মন্ত্রণালয়ে, সেই সংক্রান্ত একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা তাহলে এখন প্রধান বিষয় চলে আসছি, সেটা হচ্ছে স্টুডেন্টদের এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম, এবং কোন থানা থেকে পেয়েছে অর্থাৎ কোন জেলার কোন থানা সেটা বলা হচ্ছে, কোন গ্রুপ থেকে পেয়েছে এবং কোন কলেজের কি নাম। তাহলে আমরা এখানে প্রথমে যে কলেজটা দেখতে পাচ্ছি চিটাগাং কলেজ, তারপরে হাজী মুহাম্মদ মহসিন কলেজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম আছে, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ, তারপরে হচ্ছে পুটিয়া গভট কলেজ। তাহলে এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। আমরা যদি প্রতিটা স্টুডেন্টদের রোল নাম্বার ধরে ধরে আমরা যদি এগুলো পড়তে যাই বা বলতে যাই, আলোচনা করতে যাই, তাহলে তো কয়েক ঘন্টা লেগে যাবে ভিডিও। আমরা শুধু দেখাবো যে এই পিডিএফ ফাইল, অর্থাৎ এই ফাইলটার একটা প্যাটার্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি .pdf। এই পিডিএফ ফাইলগুলো আমরা কম্পিউটারে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলে কীভাবে করে ডাউনলোড করে আমরা ডিটেইলস সার্চ করে আমরা ইনফরমেশনটা পেতে পারি বা এই রেজাল্টটা দেখতে পারি। আমরা আমাদের স্ক্রিনের ডান দিকে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ডাউনলোড অ্যারো বাটনের মতো, এই ডাউনলোডের অ্যারো বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সে বলা হচ্ছে যে আমি কোথায় এই ইনফরমেশনটা রাখবো, আমি কি ডেস্কটপে সিলেক্ট করব না ডাউনলোডে সিলেক্ট করব। ডেস্কটপ হলে ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভ দেবো, এটাই ফাইলটা সেভ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে পিডিএফ ফাইল যদি কম্পিউটারে ওপেন না হয় তাহলে আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব অ্যাডব অ্যাক্রোবেট রিডার। অ্যাডব অ্যাক্রোবেট রিডার, এটা আমরা গুগলে সার্চ করলে আমরা পেয়ে যাব এই সফটওয়্যারটা। ডাউনলোড অ্যাক্রোবেট রিডার থাকলে কম্পিউটারে অবশ্যই পিডিএফ ফাইল ওপেন হবে। এবং আমরা যখন মোবাইল থেকে ব্যবহার করব, অর্থাৎ এখানে একটা বিষয় বলে না ভালো, এখানে কিন্তু এই সফটওয়্যারটার সঙ্গে ম্যাকাফি অ্যান্টিভাইরাস একসঙ্গে ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। আমরা ম্যাকাফি অ্যান্টিভাইরাসের আমাদের প্রয়োজন নয়, আমরা এখানে টিক চিহ্ন দুটো তুলে দিব। এবং ম্যাকাফি অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই, আমাদের শুধু অ্যাডব অ্যাক্রোবেট রিডার হলেই হবে। এখন ম্যাকাফি অ্যান্টিভাইরাস আমাদের কেন প্রয়োজন নেই, কারণ এটা অনেক ভারী সফটওয়্যার, অনেক জায়গা নষ্ট করে, কাজেই আমাদের এই ট্রায়াল ম্যাকাফি এই ভার্সনটা আমাদের প্রয়োজন নয়, আমাদের শুধু অ্যাডব অ্যাক্রোবেট রিডার হলেই চলবে। এবং তোমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছো তারা আমরা কোনো অ্যাপস নামিয়ে থাকি প্লে স্টোর থেকে, এটা গুগলের একটা সেবা বলা যেতে পারে। অর্থাৎ তাহলে প্লে স্টোরে আমরা লিখে দিব অ্যাডব অ্যাক্রোবেট রিডার পিডিএফ, এই কথাটা লিখে দিলে এরকম রেড আইকনের একটা লোগো দেখতে পাবো এবং সেটাকে আমরা ইনস্টল করব। প্রথমে ইনস্টল করলেই আমরা মোবাইলের, অর্থাৎ আমি একটা ফাইল ডাউনলোড যখন করি তখন মোবাইলে হয়তো ফাইল ম্যানেজারে যাবে অথবা এটা ডকুমেন্টসের মধ্যে যাবে, অর্থাৎ যেখানেই যাক না কেন আমাদের যদি পিডিএফ ফাইল সফটওয়্যারটা অ্যাপসটা থাকে আমাদের মোবাইলে, তাহলে জাস্ট ওপেন করার সময় আমরা ডেস্টিনেশন বা কিসের মাধ্যমে আমরা ওপেন করব সেক্ষেত্রে আমরা পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দিব। তাহলে পিডিএফ এর মাধ্যমে আমাদের এই ফাইলটা ওপেন হবে খুব সহজেই। এবং আমাদের শিক্ষার্থী বন্ধুরা সেই ডাউনলোডকৃত ফাইল থেকে তুমি তোমার কলেজের নাম অনুযায়ী এবং তোমার রোল নাম্বার অনুযায়ী সার্চ করে তুমি দেখবে যে আসলে তুমি অর্থাৎ সুযোগ পেলে কিনা। অর্থাৎ তো যাই হোক, এতটুকু বলার
আর প্রতিটা বোর্ডের এই বৃত্তি সংক্রান্ত তথ্য নিয়ে আলাদা আলাদা ভিডিও রয়েছেন আমাদের এই চ্যানেলে। তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করো যাতে এই ইনফরমেশনগুলো তোমার বন্ধুরাও পেয়ে যায়। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।